সপ্তাহের প্রথম কাজের দিনে শহরে জোড়া দুর্ঘটনা। প্রথম দুর্ঘটনাটি ওয়েলিংটন স্কোয়ারে ঘটে, যেখানে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। সকাল ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় মহিলাকে ধাক্কা মারে স্কুল বাস। অন্যদিকে আরেকটি দুর্ঘটনা সকাল 8:30 নাগাদ রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়ে ঘটে। দ্বিতীয় দুর্ঘটনা, দুই বাসের রেষারেষিতে গুরুতর জখম হন এক মহিলা। তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সপ্তাহের প্রথম কাজের দিনে শহরে জোড়া দুর্ঘটনা। ওয়েলিংটন স্কোয়ারে স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক পথচারী মহিলার। সকাল 9টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রাস্তা পার হওয়ার সময় মহিলাকে ধাক্কা মারে স্কুল বাসটি। আর এরই আগে সকাল 8:30 নাগাদ রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়ে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। দুই বাসের রেষারেষিতে গুরুতর জখম হন এক মহিলা। তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, সপ্তাহের প্রথম কাজের দিন আর শহরে জোড়া দুর্ঘটনা। তবে একেবারেই সপ্তাহের প্রথম কাজের দিন এবং শহরের জোড়া দুর্ঘটনা এবং সাত সকালে এই যে ঘটনা ঘটেছে, একটি যেটা জানা যাচ্ছে যে এক্সাইড মোড়ের কাছে এবং একটি ওয়েলিংটনের কাছে। ওয়েলিংটনের কাছে যে দুর্ঘটনাটি ঘটেছে, একটি স্কুলের বাস, সেখানে কোনো স্টুডেন্ট ছিল না বলেই প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। এবং তারপর যেটা হয়েছে যে সেখানে যে একটি বাস সেটাকে ধাক্কা মারে একজনকে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এবং তিনি ছিটকে পড়ে যান এবং পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে ওই মহিলার মৃত্যু হয়েছে। অন্যদিকে এক্সাইড মোড়ের কাছে রাস্তা পারাপার করছিলেন একজন এবং ঠিক তখনই 222 রুটের একটি বাস সেটা বেপরোয়া গতিতেই আসছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অত্যন্ত দ্রুত গতিতে। তারপরে সেই বাসটি গিয়ে ধাক্কা মারে ওই মহিলাকে। তিনি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু ইতিমধ্যে দুটি ক্ষেত্রে এই দুটি। ধন্যবাদ আবির। ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ডাকা হয়েছে মেডিকেল কলেজের অধ্যক্ষ, জেলা স্বাস্থ্য আধিকারিকদের। এছাড়াও বহু চিকিৎসক এই বৈঠকে যোগ দেবেন। যদিও এই বৈঠকে সাংগঠনিকভাবে তারা থাকছে না বলে জানিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এত চিকিৎসক একসঙ্গে বৈঠকে এলে রোগী পরিষেবা ব্যাহত হবে না তো? প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভয়াকাণ্ডের প্রায় 6 মাস পর সোমবার চিকিৎসকদের সঙ্গে সরাসরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনধান্য প্রেক্ষাগৃহে এই বৈঠকের আয়োজন করছে স্বাস্থ্য দপ্তরের গ্রিভান্স রিড্রেসাল সেল। সেই বৈঠকেই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ডাকা হয়েছে সরকারি ও বেসরকারি হাসপাতালের অধ্যক্ষ এবং জেলা স্বাস্থ্য আধিকারিকদের। ডাকা হয়েছে মেডিকেল পড়ুয়া, অধ্যাপক, রেসিডেন্ট ডক্টরস ও মেডিকেল অফিসারদেরকেও। এরই মধ্যে সার্ভিস ডক্টরস ফোরামের তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলা হয়েছে, আমরা লক্ষ্য করেছি এই সভায় আমাদের মতো দায়িত্বশীল এবং স্বাস্থ্য সমস্যা নিয়ে লাগাতার কাজ করা সংগঠনের প্রতিনিধিবৃন্দদের ডাকা হয়নি। এর পাশাপাশি অভয়ার ন্যায় বিচার সহ মোট 11 দফা দাবিও মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন তারা। পরিকাঠামো এবং আজকে যে ম্যান পাওয়ার, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী যে বিরাট ঘাটতি রয়েছে, 80% উপরে ঘাটতি রয়েছে ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড সার্ভে থেকে আমরা যেটা পেলাম। আজকে এই যে 80% উপরে হচ্ছে সুইপারের পোস্ট ফাঁকা, জিডি এর পোস্ট ফাঁকা রয়েছে। তাহলে সেইগুলো আজকে সমাধান করা হোক বা সেইগুলো পূরণ করা হোক। আমরা সেই সাজেশন পাঠিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমরা আবেদন করছি যে কালকে মিটিং এ অন্তত সেইগুলো নিয়ে আলোচনা করা হোক। এছাড়া কিন্তু সমাধানের কোনো রাস্তা নেই। এদিকে সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের বৈঠকে সাংগঠনিকভাবে থাকছে না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সংগঠনগতভাবে এই সভায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকব। এদিকে এত বড় পরিসরে এই বৈঠক ডাকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আমি মুখ্য সচিব মনোজ পান্থ ও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে প্রশ্ন করতে চাই, আলিপুরদুয়ার থেকে পুরুলিয়া এই যে 675 জন চিকিৎসককে ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসার আরেক নাম সেবা নামক কনভেনশনে ডাকা হচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজনৈতিক ভাষণ দেবেন, এতে কি রোগী পরিষেবা ব্যাহত হবে না? রাজ্যের দূর দূরান্ত থেকে ভয় দেখিয়ে আনা ডাক্তারদের অনুপস্থিতিতে সাধারণ রোগী মৃত্যু হলে বা পরিষেবা বিঘ্নিত হলে তদন্ত করে নিজেদের দায় অনায়াসে এড়িয়ে সেই জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের কাঠগড়ায় দাঁড় করানো হবে, নাকি এক্ষেত্রে শাসকের স্নেহধন্য হওয়ার কারণে পরিষেবায় বুড়ো আঙুল দেখালেও সন্দীপ ঘোষের মতো প্রাইজ পোস্টিং এর বিকল্প বেছে নেওয়া হবে?
তাতে নজর থাকবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা। অবস্থাটা পচে গিয়েছে, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো বলে আর কিছু নেই। তৃণমূলের স্বজন পোষণ এবং সর্বত্র দলীয় একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করতে গিয়ে যে পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, এই সরকার যতক্ষণ না চলে যাবে স্বাস্থ্য ক্ষেত্রে আর কোনো নতুন পরিবর্তনের সম্ভাবনা নেই। যদি আজকে কেউ বলেন যে কয়েকজন চিকিৎসকদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে থাকলে চিকিৎসা চলবে কি করে, তাহলে কদিন আগে আপনারা নাকি হাজার হাজার চিকিৎসককে রাস্তায় নামিয়েছিলেন, তাহলে চিকিৎসাগুলো কে করলো? তাহলে হাজারের গল্পটা কোথায় গিয়ে দাঁড়ায়? যদি চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে একটা প্রতিনিধিত্বমূলকভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আলোচনা করেন, তাতেও গায়ের জ্বালা। সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে চিকিৎসক ও রাজনৈতিক মহল। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।